লক্ষ্মীপুর আল মানার হসপিটালে এক প্রতিবন্ধী শিশুকে বলাৎকারের অভিযোগে রিপন নামে এক হাসপাতাল স্টাফকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। ভিকটিমের পরিবার সূত্রে জানা যায়, গতকাল দুপুর ১টার দিকে ওই প্রতিবন্ধী শিশুটি বাসা থেকে নামাজের উদ্দেশ্যে বের হয়। এ সময় আল মানার হসপিটালের স্টাফ রিফন তাকে ফুসলিয়ে হাসপাতালের ভিতরে নিয়ে যায় এবং সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে শিশুটির কাছ থেকে ঘটনাটি জানতে পেরে তার মা দ্রুত আইনগত ব্যবস্থা নেন এবং লক্ষ্মীপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত রিপনকে গ্রেপ্তার করে। এ বিষয়ে লক্ষ্মীপুর সদর থানার পুলিশ পরিদর্শক জলক মহন্ত জানান, অভিযোগ পাওয়ার পরপরই আমরা আসামিকে গ্রেপ্তার করেছি। ভুক্তভোগী শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে এবং আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। এদিকে একটি চিকিৎসা সেবাদানকারী প্রতিষ্ঠানে এমন জঘন্য ঘটনায় স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগীর পরিবারের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। কালকে দুপুর 12:30টার দিকে গোসল করে রাস্তার দিকে গেছে, বলতেছে যে নামাজ পড়বে, নামাজ পড়ার জন্য রাস্তায় গেছে, বলতেছে এখনো আজান দেয় নাই। আলমানার হসপিটালে যায় ও বসে বসে মোটু পাতলু দেখতে গেছে ওইখান থেকে একটা ওয়ার্ড বয় ওকে ডাকে 2 তালা নাকি 3 তালায় নিয়ে যায়, ওরে দরজা আটকে দিচ্ছে। আমরা এতটুকুই জানি। পরবর্তীতে আমার ছেলে বাসায় এসে আমার বন্ধুদের বলতেছে যে আম্মু এখানে একটা ওয়ার্ড বয় ছেলে, ও আমাকে কেন উপরে নিয়ে যায়, আমার প্যান্ট খুলছে বলার পর আমি আবার পরে করছি। আমি আবার আমার ছেলেকে নিয়ে সঙ্গে সঙ্গে আমি হসপিটালে গেছি, যাই ছেলেকে ধরছি। ধরার পর ওই ছেলেকে তারপর সিসিটিভি ফুটেজ আমরা শনাক্ত করছি। করার পর সিসিটিভি ফুটেজ দেখার পর দেখছি যে ঘটনা সত্য। তখন আমরা ওই ভিকটিমকে, আসামিকে ধরে তখন আমরা সঙ্গে সঙ্গে পুলিশের হাতে উঠে গেছি, 999 ফোন করে। যে মামলা করছি। আমি উপযুক্ত বিচার চাই, যেন এমন কাজ যেন আর কোথাও না হয়, কেউ যেন করতে সাহস না পায়। আমি বিচার চাই, কারণ এমনও হাজারো পরিবার আছে যাদের সন্তানরা হয়তো এই কাজে মানে এরকম শিকার হচ্ছে, কিন্তু তারা আসলে লজ্জা শরমে সমাজের কাছে বলতে পারতেছে না। এই জন্য আমরা উপযুক্ত বিচার চাই। যে গতকাল 1টা থেকে 1:30 ঘটিকার সময় আলমারানা হসপিটালের 3য় তলায় একটা বলাৎকারের ঘটনা ঘটে। উক্ত বলাৎকারের ঘটনায় ফুয়াদ নামে একটা ভিকটিম, তাকে বলাৎকার করা হয়। আর আসামি রিমন যে বলাৎকারকারী, আসামি রিমনকে আমরা গ্রেপ্তার করে মামলা রুজু করি। মামলা রুজুর পরে তাকে কোর্টে সোপর্দ করা হবে।